সবাইকে গাদিয়ে না ফেরার দেশে চলে গেল অভিনেত্রী শ্রুতি দাস। বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। অভিনেত্রী শ্রুতি দাস বাংলা বিনোদন জগতের একজন খ্যাতনামা অভিনেত্রী। একসময় গায়ের রং নিয়ে মিলেছিল তীব্র সমালোচনা এবং কটাক্ষ। এমনকি প্রথম দুটি ধারাবাহিকের নায়িকা হয়েও তাকে ভালো কাজের জন্য কয়েক বছর বসে থাকতে হয়েছিল। অনেকে বলে স্বর্ণেন্দুর জন্যই নাকি তিনি আজ সফল। তবে অভিনেত্রী বলেন যে আমার আজকের এই জায়গায় আসার পেছনে অন্যতম কারিগর হলো শাহানা ম্যাডাম। আমার কাছে উনি এক্স ফ্যাক্টর দেখেছিলেন, যেটা আমার স্বামী দেখতে পায়নি। তিনি আমাকে নিয়ে প্রথমে রসিকতা করেছিল। পুরনো অভিজ্ঞতা শেয়ার করে শ্রুতি বলেন, প্রথম মেগাতে রূপটান শিল্পী আমার গায়ের রং নিয়ে কটাক্ষ করেছিল, যদিও তিনি এখন জীবিত নেই। তিনি বলেছিল, তুই না একদম চিন্তা করবি না, তোকে গায়ের রং নিয়ে অনেকে অনেক কথা বলে, তো সবাই তুই প্রতিদিন যে মেকআপ করছিস দেখবি একদিন এই মেকআপের রঙে তুই সাদা হয়ে যাবি। এটা একটা সত্যি। অভিনেত্রী আরও যোগ করেন, দেশের মাটি করে তার কেরিয়ার গ্রাফট পাল্টে গেছে। সামনে আমরা অভিনেত্রীকে একটা ওয়েব সিরিজে দেখতে পাবো। সেই ওয়েব সিরিজে তার চরিত্রটি মারা যাবে। তবে একটা কুচক্রী মহল অভিনেত্রীর ত্রিনয়নী সিরিয়ালের মারা যাওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে। সেখানে ত্রিনয়নী সিরিয়ালে মারা গিয়েছিল অভিনেত্রী। বন্ধুরা, অভিনেত্রী শ্রুতি দাস বাস্তবে সম্পূর্ণ সুস্থ রয়েছে। আসলে ত্রিনয়নী সিরিয়ালের একটা ছবি ভাইরাল করে একটা কুচক্রী মহল দাবি করছে অভিনেত্রী নাকি বাস্তবে মারা গিয়েছে। তিনি বাস্তবে সম্পূর্ণ সুস্থ রয়েছে। এটা একটা ত্রিনয়নী সিরিয়ালের ছবি ছিল, যেটা তার মারা যাওয়ার ছবি বলে ভাইরাল করে। আর অভিনেত্রী সামনে ওয়েব সিরিজে মারা যাবে, বাস্তবে সম্পূর্ণ সুস্থ রয়েছে। তোমাদের কার কার শ্রুতির অভিনয় ভালো লাগে কমেন্ট করে জানাও। ধন্যবাদ।